ডিসেম্বরের সেই হাড় কাঁপানো শীতের রাত, পুরো বাংলাদেশ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সিঙ্গাপুর থেকে একটি খবর এসে দেশের মানুষের বুকটা চিরে দিল। চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছেন, আর নেই আমাদের সবার প্রিয় ওসমান হাদি। ভাবুন তো, মাত্র কয়েকদিন আগেও যে মানুষটি ঢাকার রাজপথে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে অধিকারের কথা বলেছিলেন, যার একটি ডাকে হাজার হাজার তরুণ রাজপথে নেমে আসতো, তাকে কেন এভাবে নিথর হয়ে ফিরে আসতে হলো? গত 12ই ডিসেম্বর জুমা নামাজের ঠিক পরেই বিজয়নগরের সেই সরু গলিতে ঠিক কী ঘটেছিল? সেই ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদি কি জানতেন ঘাতকের বুলেট ঠিক তার পেছনেই ওত পেতে আছে? আজকের ভিডিওতে আমরা কেবল একটি হত্যাকাণ্ডের খবর দেব না, আমরা আজ ব্যবস্থা করব সেই অন্ধকার পরিকল্পনাকে, যা এক লহময় স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশের সেই উদয়মান নক্ষত্রকে। কে ছিল সেই মোটরসাইকেলে থাকা ঘাতক? কেন তাকেই বেছে নেওয়া হলো? আর কেনই বা তাকে দাফন করতে হলো জাতীয় কবির পাশে? চলুন ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায় গভীরে প্রবেশ করি। ওসমান হাদি, যাকে আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে চিনি, ঝালকাঠির নর্থ সিলেটের একটি সাধারণ মাদ্রাসার শিক্ষকের ঘরে জন্ম নেওয়া এই ছেলেটি কি জানতেন তিনি একদিন পুরো জাতির আবেগের জায়গায় পৌঁছে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তাকে শিখিয়েছিলেন রাজনীতি, আর জুলাই অভ্যুত্থান তাকে বানিয়েছিল রাজপথের এক অকুতোভয় সেনানী। জুলাই বিপ্লবের সেই উত্তল দিনগুলোতে রামপুর এলাকার সমন্বয় হিসাবে তিনি যে সাহস দেখিয়েছিলেন তা অনেক বড় নেতার মাঝেও দেখা যায়নি। কিন্তু তার আসল সংগ্রাম শুরু হয় বিপ্লব পরবর্তী সময়ে, যখন তিনি দেখলেন শহীদের রক্ত শুকানোর আগেই আবার শুরু হয়েছে পুরনো খেলার পুনরাবৃত্তি। তখন তিনি গড়ে তুললেন ইনকিলাব মঞ্চ। তিনি কেবল একটি সংগঠনের নেতা ছিলেন না, তিনি ছিলেন হাজারো বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তিনি কথা বলতেন আধিপত্যবাদের বিরুদ্ধে, তিনি লড়াই করতেন ন্যায়ের জন্য। আর এই স্পষ্টবাদিতাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো? 12ই ডিসেম্বর 2025, বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা। ওসমান হাদি একটি সাধারণ রিকশায় করে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হঠাৎ একটি মোটরসাইকেল তার রিকশার পেছনে চলে আসে। কিছু বুঝে ওঠার আগে ঘাতকের পিস্তল থেকে বেরিয়ে আসে তপ্ত বুলেট, যা সরাসরি তার মাথার পিছনে বিদ্ধ হয়। এখানেই প্রশ্ন জাগে, এটি কি কোনো সাধারণ হামলা ছিল? পেশাদার খুনি ছাড়া চলন্ত রিকশায় এত নিখুঁত নিশানায় মাথায় গুলি করা প্রায় অসম্ভব। কেন তাকে টার্গেট করা হলো? হত্যাকারীরা কি জানতো তার মুভমেন্ট সম্পর্কে? সেই মুহূর্তে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কেমন ছিল? ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার, আর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর, 6 দিন ধরে জমি মানুষের লড়াই চলছে। পুরো বাংলাদেশ তখন রোজা রেখে তার জন্য দোয়া করছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বুলেটের আঘাত তার ব্রেন সিস্টেম কেমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে ফেরার আর কোনো পথ ছিল না। ভিডিওটির এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভাবতে হবে, ওসমান হাদির মৃত্যুতে কার সবচেয়ে বেশি লাভ হলো? চলুন কিছু ফ্যাক্ট দেখি। নির্বাচনী লড়াই। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। তরুণ প্রজন্মের মাঝে তার যে জনপ্রিয়তা ছিল, তাতে হেডিওয়ার্ড প্রার্থীদের সিংহাসন কেঁপে উঠেছিল। তাকে কি নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দিতে এই হত্যা? আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন। তিনি ছিলেন ফাঁসিবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি অগ্রসরানি। তার মৃত্যু কি সেই আন্দোলনকে দুর্বল করার কোনো চেষ্টা? অধিপত্যবাদ বিরোধী অবস্থান। ইনকিলাব মঞ্চের ব্যানারে তিনি ভারতীয় অধিপত্যদের বিরুদ্ধে যে কড়া অবস্থান নিয়েছিলেন, তা কি কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজরে ছিল? পুলিশ বলছে তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল হোতা কারা? নেপথ্যের সেই মাস্টারমাইন্ড কারা, যারা ওসমান হাদিকে একটি বড় বাধা মনে করত? এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। 20 ডিসেম্বর 2025, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের মসজিদ প্রাঙ্গণ যেন সমুদ্রে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত চোখে বিদায় জানালো তাদের প্রিয় হাদি ভাইকে। রাষ্ট্রীয় মর্যাদায় এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তাকে দাফন করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে। এটি কি কেবল একটি দাফন? না, এটি ছিল একটি স্বীকৃতি। যারা দেশের সার্বভৌমত্বের জন্য প্রাণ দেয়, তাদের ঠিকানা হয় জাতীয় বিরুদ্ধের পাশে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নির্ভীক ফ্রন্টলাইনের ফাইটার হিসেবে আখ্যা দিয়েছেন। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন এক বিশাল শূন্যতা এবং একটি জ্বলন্ত প্রশ্ন, বিচার কি আমরা পাবো? ওসমান হাদির স্ত্রী এবং তার ছোট শিশুটির কথা ভাবুন। তারা কি কখনো জানতে পারবে কেন তাদের মানুষটিকে কেড়ে নেওয়া হলো? হাদির ডায়েরিতে লেখা ছিল ইনসাফ বা ন্যায় বিচারের কথা। আজ তার রক্তের বিনিময়ে আমরা কি সেই ইনসাফ কায়েম করতে পারবো? ওসমান হাদি হত্যার পর দেশ জুড়ে পুরো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তা প্রমাণ করে বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র সহ্য করতে রাজি নয়। এই আন্দোলন কেবল একজন ব্যক্তিকে নিয়ে নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ভিডিওটির শেষে আমাদের দর্শকদের কাছে একটি প্রশ্ন থাকবে, আপনারা কি মনে করেন এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে, নাকি এটিও ইতিহাসের পাতায় আর একটি অমীমাংসিত রহস্য হয়ে থেকে যাবে?
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে কি সত্য কোনদিন বেরিয়ে আসবে? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। আপনার এক একটি কণ্ঠস্বর ওসমান হাদির সেই অপূর্ণ ইনকিলাবকে পূর্ণ করতে সাহায্য করবে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে কেউ এই শহীদকে ভুলে না যায়। ভালো থাকুন, ন্যায়ের পথে থাকুন। আল্লাহ হাফেজ।